ভালো আছেন? আপনাদের যেদিন প্রোগ্রাম ছিল তার আগের দিন আমি নোয়াখালী থেকে আসছি। বেগমগঞ্জ আমি ওইখানে পুজোর সাথে আপনাদের এখন এটা আমার কাছে পরিচালনা করতেছি। যেহেতু পরিচালনা করতেছি হ্যাঁ, উনি আবার আমাকে বলছে কিছুদিন আগে আপনাদের আরেকটা প্রোগ্রাম ছিল আপনাদের উপজেলা, তখন আমি প্রতিনিধি আমার তো যাওয়া সম্ভব না, প্রতিনিধি হিসেবে নিতেছে উনি ওইখানে অনুদান দিচ্ছে, উনি যেটা দিচ্ছে সেটা মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে অনেকগুলি আপনার শহীদ পরিবার আছে তো ওদেরকে নোয়াখালী যতগুলো শহীদ পরিবার। আমার শ্বশুর উনিই করছে এটা বলতে নাম ফলক। হ্যাঁ, নাম ফলকে আমি সব ছবি টবি আপনাকে একবার বললেন আরেকবার দিতে পারি। হ্যালো, হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ডাক্তার রবি বলছিলাম। নেটওয়ার্কে একটু সমস্যা আমি আপনার বলে দিব, আপনি আমাকে মাদ্রাসার অ্যাড্রেসটা বলতে দেবেন। সেটা আমাকে দেবে যে দশটা থেকে ঘুরে রেখে আপনি দিতে পারেন। আমার নম্বরটা আছে, আমাকে দিতে। ঠিক আছে, ঠিক আছে। আমার বাড়িতে মাদ্রাসাটা তো আমার পক্ষে চালানো সম্ভব না 110 জন, আর আল্লাহ না করে মেয়েটাকে যদি দিয়ে দিই তারপর মাদ্রাসাটা কী হবে। সেই জন্যই আমি চাচ্ছিলাম যে এটা যদি সরকারি করে অথবা সরকারি অনুদান হয় তো ওইখানেও তো কম বেশি সবাই চালানো যাবে, এটা তো স্টপ হয়ে যাবে। আর ওইখানে একসাথে আমাকে পারিবারিক ব্যবস্থায় 4টা খবর আছে, যে ডাক্তার সাহেবের বাবা মা আমার ভাই ডাক্তার সাহেব। আমার কাছে আমি একা তো আমি মানে কী করবো, খুব খারাপ লাগছে। মেয়েটা আমার প্রতি সহযোগিতা, মেয়েটা মানা দেওয়ার পর থেকে এই যে স্কুলে যায় না, কোচিংও যায় না, সেই হিসাবে যদি মানে স্কুলে যায় না, কোচিং ক্লাসে যায় না, সে টেস্ট দেয় না, কি টেস্ট দেয় না, কিচ্ছু দেয় না। পরে স্কুলের টিচাররা দায়িত্ব নিয়ে বসে থেকে একটা কথা ডাক্তার সাহেবের নিয়ে একটা পরীক্ষা দেবে না, আমাকে স্কুলে বুঝতে পারছি রক্ত দিতে দিচ্ছে, যথেষ্ট পরিমাণে আর যখন পাইনি তখন একা মেরে পাঠাচ্ছে, একা সে বাইরে যে কোনো দিন ইন্দোনেশিয়া আপনি ভালো করতেছে। আপনি যদি হেল্প করে সেটা আমাকে বলতে, সেটা করবো। আরেকটা